বন্ধুরা, বাংলাদেশ টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। যাই হোক, আমরা একটি জয়ের মাধ্যমে কিন্তু ম্যাচটি শুরু করলাম। মানে মোট কথা হচ্ছে যে আমরা টসটা জিতেছি, এটা একটি গুড নিউজ আমাদের জন্য। হয়তো আমাদের লক্ষ্য হচ্ছে ইন্ডিয়াকে যত কুইক বা কম রানে আটকানো যায়, সেটা হচ্ছে আমাদের মেন লক্ষ্য। বাট যে বিষয়টির জন্য আসলে এই ভিডিওটি করা, সেটা হচ্ছে আমরা কিন্তু আজকে দলে তাসকিনকে পাবো না, বা তাসকিনের পরিবর্তে আমরা শরীফুলকে পাবো না, সেটা কিন্তু হয়নি। আসলে আমরা অনেককে দেখতে পাচ্ছি যে একজন ব্যাটসম্যানকে আসলে বাংলাদেশ বাড়াতে চাচ্ছে, যেহেতু আমাদের ব্যাটিং লাইন আপটা খুবই উইক। বাট এখানে কোশ্চেন হলো, ইন্ডিয়ার মতো এত স্ট্রং ব্যাটিং লাইন আপের সামনে আমরা একটা পেসার কম নিলাম, এটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট সেই বিষয়টা আমি জানি না। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ হয়তো বা ইন্ডিয়াকে ফলো করে দুইটা পেসার নিয়েছে, বাট তাদের মাথায় কিন্তু একটা জিনিস রাখা উচিত, হার্দিক পান্ডিয়া কিন্তু ভালো ফর্মে আছে। সেক্ষেত্রে কিন্তু সৌম্য সরকারকে আসতে পারতো, যেহেতু সে বল পারে, মিডিয়াম পেস বল পারে। আমি জানি না এই লজিক্যালি আসলে অ্যাপ্রোপ্রিয়েট কি না যে ডিসিশনটা নিয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে সামথিং রং উইথ দ্য ডিসিশন। আমার কাছে মনে হয় যে হ্যাঁ, যদি আমরা একটা পেসার কম বসাই, তাসকিনকে বসাই, তাহলে শরীফুল আসবে। আর যদি শরীফুল না আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা আর একটা বলারের অল্টারনেটিভের কথা কিন্তু আমরা চিন্তা করতে পারতাম, এবং স্লো মিডিয়াম পেস, যেটা কিনা ইন্ডিয়া খুব কাজে লাগাচ্ছে, সেইটা কিন্তু আমরা কাজে লাগাতে পারতাম, যেটা কিনা শান্ত প্রথম ম্যাচে কাজে লাগায়নি আসলে সৌম্যকে। তাহলে আমরা বুঝতে পারতাম যে সৌম্যর বোলিংটাতে এই উইকেটে কোনো সুবিধা, বাড়তি সুবিধা পায় কিনা। তো যাই হোক বন্ধুরা, যে ব্যাটিং লাইন আপ নিয়ে আমরা নামছি, সেটার উপরেই আমাদের ভরসা করতে হবে। যে বোলিং লাইন আপ নিয়ে নামছি, সেটার উপরে আমাদের ভরসা করতে হবে। যেহেতু টিম ম্যানেজমেন্ট এই চিন্তাটা করেছে, ডেফিনেটলি আমাদের মেন তিনজন স্পিনার, তাদের কিন্তু এখন বল করতে হবে, এছাড়া কিন্তু আর কোনো অপশন বেঁচে নেই। সো এই বিষয়টি হচ্ছে যে বাংলাদেশ এত বড় একটা রিস্ক নিল আজকে, মানে যেটা কিনা আসলে আমরা এক্সপেক্ট করি না। ট্রাস্ট মি, আই ডোন্ট থিঙ্ক anyone had idea that Shariful can't play today, even Taskin out of the team. মানে এই বিষয়টা কিন্তু সত্যি কারো মাথায় ছিল না। সো সারপ্রাইজিং, আমার কাছে বিট শকিং মনে হচ্ছে বিষয়টাকে, কারণ বোলিং লাইন আপের দিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। যদি স্পিনার সহায়ক না হয় কোনো কারণে, দ্যাট গোনা বি বিগ প্রবলেম ফর বাংলাদেশ। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে রিশাদ হোসেন আর হচ্ছে মেহেদি হাসান এবং সাকিব ভাই, এই তিনজন স্পিনার এবং দুইজন পেসার, তানজিন সাকিব এবং মুস্তাফিজুর রহমান, এই পাঁচজন, আর পার্ট টাইম বলার হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। সো এই কম্বিনেশন আমরা নামছি। আর অন্যদিকে ইন্ডিয়ার কিন্তু কোনো চেঞ্জ নেই। কুলদীপ যাদব, যে কিনা 4 ওভার বল করে 32 রান দিয়েছে, তার উপরে ভরসা করছে দল, এবং দল কোনো চেঞ্জ ছাড়াই কিন্তু আবারও বাংলাদেশের সামনে নামলো। তো আশা করি বাংলাদেশ ম্যাচটি জিতবে, ডেফিনেটলি জিতবে। আমরা সেমিফাইনালের দৌড়ে এগিয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ, গুড লাক ফর বাংলাদেশ। গো টাইগার গো।